সংশোধন করে 12টি গ্রেডে ইনসাফ ভিত্তিক বেতন কাঠামোতে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে, তাই অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। পে স্কেলের চেয়ারম্যান ড জাকির আহমেদ খানের নিজ বাসভবনে আজকে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে তিনি নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রকাশ করেন, যা আমাদের জন্য তথা সরকারি চাকুরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পে কমিশনের চেয়ারম্যান জনাব জাকির আহমেদ খান বলেছেন, আমরা আগামী রবিবারে একটি কার্যকরী মিটিং করব। সেখানে আমরা প্রধান অতিথি হিসাবে এবং অনুমোদন নেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস স্যারকে আসার জন্য আহ্বান করেছি। আমরা আশাবাদী তিনি আমাদের ডাকে সাড়া দিবেন এবং আমাদের সমস্ত দাবিগুলো মেনে নেবেন। আমরা যে দাবিগুলো সরকারের কাছে তুলি তার মধ্যে উল্লেখযোগ্য কিছু দাবি হল: ১ নম্বর দাবি ইনসাফ ভিত্তিক বেতন কাঠামো, ২ নম্বর দাবি 12টি গ্রেডে বেতন কাঠামো বাস্তবায়ন করতে হবে, ৩ নম্বর দাবি পেনশনভোগীদের জন্য ১০০% পেনশন ভাতা, ৪ নম্বর দাবি যাদের পরিবারে সরকারি চাকুরিজীবী ব্যক্তি নিহত হয়েছেন তাদের পরিবারকে নবম পে স্কেলের আওতায় ৫০% বেতন ভাতা দিতে হবে, ৫ নম্বর দাবি নবম জাতীয় পে স্কেলের আওতায় এমপিওভুক্ত শিক্ষকদেরও আনতে হবে। তিনি আরও বলেন, আমরা আশা করছি প্রধান উপদেষ্টা আমাদের এই যৌক্তিক দাবিগুলো মেনে নেবেন এবং তার জন্য আমাদের অনুমোদন দিবেন। আমরা আমাদের দাবি প্রথমে একটি ইনসাফ ভিত্তিক বেতন কাঠামো চাই, যেখানে 1:4 অনুপাতে বেতন কাঠামো হবে এবং কোনো বৈষম্য দেখা যাবে না। তা অবশ্যই 12টি গ্রেডে ইনসাফ ভিত্তিক হতে হবে এবং অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের কথা মাথায় রেখে তাদের 100% পেনশন ভাতা দিতে হবে। যারা আগে অবসর গ্রহণ করেছেন তাদেরও 100% হারে পেনশন দিতে হবে এবং পরিবারে সরকারি চাকরিজীবী যাদের মারা গেছে তাদের ন্যায্য অধিকার 50% বেতন ভাতা নবম জাতীয় পে স্কেলের 12টি গ্রেডের আওতায় দিতে হবে। সর্বশেষ, সমাজের নানা বৈষম্যের শিকার এমপিওভুক্ত শিক্ষকদের নবম জাতীয় পে স্কেলের আওতায় আনতে হবে এবং যে শিক্ষকের যে গ্রেড ওই গ্রেড অনুযায়ী বেতন ভাতা প্রদান করতে হবে। আমরা চাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন সময়ে আমরা এমপিওভুক্ত শিক্ষকদের বৈষম্য দূর করতে পারি এবং তাদের ন্যায্য অধিকার তাদের ফিরিয়ে দিতে পারি। আমরা আশা করছি আমরা আগামীকালকের বৈঠকে প্রধান উপদেষ্টার সর্বোচ্চ সাহায্য পাব, যাতে আমরা আমাদের মধ্যবিত্ত সরকারি চাকরিজীবীদের পরিবারের কথা চিন্তা করে দাবিগুলো পূরণ হয়। আমাদের বৈঠকে আমরা অর্থ মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তা ও অর্থ উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা আশাবাদী তারা আগামীকালকের মিটিংয়ে আমাদের সাথে থাকবেন।